আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকাল আপনাদের সামনে একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার জীবন থেকে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব। একটা কথা কি, পুঁথিগত বিদ্যা বা গ্রন্থবিদ্য বিদ্যা নয়, মানুষ সেই শিক্ষাটাই গ্রহণ করে যে শিক্ষাটা আসলে সে আঘাত থেকে পায়। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আসলে মানুষ নিজের বই বা যে কোনো কিছু থেকে যে শিক্ষাটা অর্জন করে সেটি তার প্রকৃত শিক্ষা নয়। তার প্রকৃত শিক্ষা হচ্ছে একজন মানুষ যখন আঘাত পায় তখন যে শিক্ষাটা পায় সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। একজন মানুষ আঘাত পেলে নিজেকে অনেক কিছু বদলে ফেলে, নিজের সম্পর্কে জানতে পারে, সে কেমন, তার আরও কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে জানতে পারে। আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মায়া। এই মায়া জিনিসটার কারণে আমরা জীবনে অনেক আঘাত পেয়ে থাকি। তাই আমাদের সবার জীবনকে সুন্দর এবং স্বাভাবিকভাবে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে মায়া জিনিসটা ত্যাগ করতে হবে। জীবনে আমাদেরকে মানুষ বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। ভুল মানুষের কারণে আমরা জীবনে বারবার ঠকে যাই এবং জীবন বাধাগ্রস্ত হয়। তাই আমাদের মানুষ বা সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে মনোযোগী হতে হবে। একজন সঠিক মানুষ যেমন আমাদেরকে অনেক সুন্দর একটি জীবন উপহার দিতে পারে, তেমনি ঠিকভাবে একজন ভুল মানুষ আমাদের জীবনকে অনেক কঠিন করে তুলতে পারে। জীবনের এই বাস্তবতাগুলোকে মেনে নিতে পারলেই আমাদের জীবন অনেক সুন্দর এবং স্বাভাবিকভাবে চলতে পারবে। জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার নিজের দুর্বলতার কথা অন্যের কাছে প্রকাশ না করা। আপনি যখন আপনার দুর্বলতার কথা একজনের কাছে প্রকাশ করবেন তখনই আপনি দেখবেন ছোট হয়ে যাবেন তার কাছে। সে আপনাকে বিভিন্নভাবে অবহেলা করতে থাকবে। আপনি তার কাছে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই মানুষের কাছে আপনি কখনোই আপনার দুর্বলতার কথা প্রকাশ করবেন না। আপনার নিজের কাছেই রাখবেন আপনার দুর্বলতার কথা। যদিও তাকে অনেক বেশি ভালো লাগে, তারপরেও আপনার দুর্বলতার কথা কখনোই তার কাছে প্রকাশ করবেন না। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে। জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মানুষকে অধিক মূল্যায়ন না করা। যে মানুষটা যতটুকু যোগ্য ঠিক তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত। গুরুত্ব বেশি যখনই আপনি কাউকে দিতে যাবেন, সে আপনাকে ইগনোর বা অবহেলা করতে থাকবে। এই বাস্তব অভিজ্ঞতাগুলো আমার জীবনের সাথে ঘটে যাওয়া অনেক কিছু মিলে যায়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু ঘটনা আছে যেগুলো আপনাদের জীবনে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, যা থেকে আপনাদের সচেতন হয়ে জীবনযাপন করা উচিত। আমাদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সৎভাবে জীবনযাপন করা। আপনি যখন সৎভাবে এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবেন তখন দেখবেন আপনার মধ্যে